দর্শক দেখেছে যে ডিম একবার ফাটানো হয়েছে আমার মাথায়, কিন্তু অগন্তিকবার আমার মাথায় ফাটানো হয়েছে। দুজনের মধ্যে কে বেশি গম্ভীর আর কে বেশি মানে হাসাহাসি করতে বা মজা করতে ভালোবাসে? মানুষটার লাইফে কোনো হাসি খুশি কিছু নেই, নানা লোক নানাভাবে শুধু বিরক্ত করছে আর এ চিৎকার করে যাচ্ছে। এই গরমের মধ্যে যদি রোজ এরকম বিরিয়ানি ঢালা হয় সেটা খুব এক্সট্রিম হয়ে যায়। বিরিয়ানি খেতে ভালোবাসি, মাথায় দিতে ভালোবাসি। এই মুহূর্তে রয়েছে বাবলি সুন্দরী সেটে, আর আমাদের সঙ্গে রয়েছে বাবলি আর বিনায়ক। বাবলিকে একদম মিষ্টি একটা মেয়ে এবং চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে একদম সারাদিন ছুটে বেড়াচ্ছে আর কি, যেটা আমরা দেখছি আর কি। তো কি কি করা হয় একটু বলো, মানে একদম খুব দুরন্ত একটা চরিত্র। হ্যাঁ, দুরন্ত মানে সকাল থেকে এসে থেকে আমি খালি ছুটেই বেড়াই, লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াই, দুমদাম করে পড়ি, এটাই হয়ে যাচ্ছে রোজ রোজ। এবং ও যখন এলো মানে আমাদের এখানে দেখলাম আমরা, মানে ও একটু নাচতে নাচতেই এলো আর কি, আমরা যেটা দেখতে পেলাম। মানে এরকমই কি সারাটা দিন চলে ও? এখন নাচতে নাচতে আসিনি, এখন আমি ঘুমাচ্ছিলাম, ও ঘুম থেকে তুলে নিয়ে এলো আমাকে। আচ্ছা, মানে ওকে জোর করে নিয়ে এসেছে। তো হ্যাঁ, আমি এরকম সবসময় এরকম নাচা। আর একজন মানে এত চিৎকার করছে মানে সেটে বসেছিলাম যেটুকু সময় বুঝতে পারছিলাম যে একটা মানুষ এত জোরেও চিৎকার করতে পারে, মানে সিনের জন্য আর কি। থ্যাংক ইউ, ওটা ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, নালে উল্টো পাল্টা ভাববে তো। না, সিনের জন্য চিৎকার করতে হচ্ছে। তো বলো অনিদা, মানে কি এত চিৎকার প্রত্যেকদিনই কি থাকছে এই চিৎকার? হ্যাঁ, প্রত্যেক দিনই থাকছে, কারণ গল্পটা সেরকমই আছে। এই মানুষটার লাইফে কোনো হাসি খুশি কিছু নেই, আর তাকে নানা লোক নানাভাবে শুধু বিরক্ত করছে আর এ চিৎকার করে যাচ্ছে। মানে এটাই চলছে এখন বলতে পারো। আপাতত এটাই চলছে। এবং দুই মেয়ের সাথেও তো একটা দেখতে পাচ্ছি যে খুব একটা বনিবনা হচ্ছে না। মানে একজন মেয়েকে তো তুমি পছন্দ করো না, যেটা পুচকুটাকে, আর বড় মেয়ে তো তোমাকে কোথাও গিয়ে একটা দায়ী করে বা এরকম কিছু না, একটা। একদমই না। আমি ছোট মেয়েটাকে তো খুবই পছন্দ করি, বড় মেয়েটাকেও ইকুয়ালি বড় পছন্দ মেয়েকে তো করি। হ্যাঁ। কিন্তু কিছু কারণ আছে দেখাও। যার জন্য বড় মেয়ে আমার সাথে খুব বাজে ব্যবহার করে, হ্যাঁ, সেটা তো আছে। আর আরেকটা কারণ আছে যার জন্য আমি ছোট মেয়ের সামনে যাই না, কারণ ছোট মেয়ের সামনে গেলেই আমার ওয়াইফের মরে যাওয়ার মুখটা মনে পড়ে যায়। তো প্লাস আমি চাই না যে আমার ওর সাথে অ্যাটাচমেন্ট বাড়ুক ছোট মেয়েটার সাথে, কারণ আমি মনে করি কে কবে কোথায় চলে যাবে, মানে বাঁচবে না তার কোনো ঠিক নেই। তো ওই ছোট মেয়েটার সাথে অ্যাটাচমেন্ট বাড়ালে ও তো মাকে হারিয়েইছে, বাবাকেও হারাবে, তখন কষ্ট হবে। এই জন্য খুব একটা ওদের সাথে মিশি না আমি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিনায়ক আর বাবলিরও একটা মজার সিন আমরা দেখেছিলাম যে খাবার নিয়ে যাচ্ছিল এবং সেই খাবারের হাঁড়ি বিনায়কের মাথার উপর চাপিয়ে। বিরিয়ানি। হ্যাঁ, মানে একটু বলো এই সিনটা নিয়ে কিরকম ভাবে কি শুট হয়েছিল? আরে বাপরে, পানি লেগেছিল। পানি মানে আমরা আমি আর ও দুজনেই মানে এই হ্যাঁ। সিরিয়ালে বাবলি সুন্দরীতে এত মানে অত্যাচার বলা যায়, মানে এত অত্যাচার সহ্য করতে হয়েছে। মানে বিরিয়ানি হাঁড়ি পড়ছে, ডিম ছুঁড়ে মারছে, ডিম মুখে লেগে যাচ্ছে। এবার চটি ছুটছি। এগুলো তো সব রিয়েল হচ্ছে। হ্যাঁ, সব রিয়েল হচ্ছে সব। মানে ওই দর্শক দেখেছে যে ডিম একবার ফাটানো হয়েছে আমার মাথায়, হ্যাঁ। কিন্তু অগন্তিকবার আমার মাথায় ফাটানো হয়েছে সেটা। আর তোমরা দেখতে পাচ্ছ, মানে দর্শক দেখতে পাচ্ছে যে হ্যাঁ, বিরিয়ানি হাঁড়িটা মাথায় দিয়ে দিল, তারপরে ও অমুক জায়গায় গিয়ে ওই সিন করলো, তারপর অমুক জায়গায় গিয়ে আবার সিন করলো। কিন্তু এই যে কন্টিনিউয়েশনটা, এটা কিন্তু একদিনের নয়, এটা বহু দিনের। মানে তারা তো ডেলি ওই বিরিয়ানি। ডেলি ওই বিরিয়ানি, মানে তার আগের পরের সিনে সবসময় বিরিয়ানিটা আগে ঢালা হচ্ছে, মানে চাল ফাল সব ঢালা হচ্ছে, মুখটাকে একটু বিকৃত করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কন্টিনিউটি মিলিয়ে তারপরে সিনগুলো হচ্ছে। তো মানে ওভারঅল আলাদা এক্সপিরিয়েন্স, মানে রিয়েল লাইফে তো এগুলো হয় না, মানে হ্যাঁ। বাট হ্যাঁ মজা পেয়েছি, আমরা খুব মজা পেয়েছি। এবার এই গরমের মধ্যে যদি রোজ এরকম বিরিয়ানি ঢালা হয় সেটা খুব এক্সট্রিম হয়ে যায়। বিরিয়ানি খেতে ভালোবাসি, মাথায় দিতে ভালোবাসি। একদম না। আর বাবলি কি বলবো, মানে এরকম যে সিনিয়র অ্যাক্টরকে মানে ডিম ছুঁড়ে মারা হচ্ছে, তারপরে আমাকে ওগুলো করতে বলছে, আমি হ্যাঁ করবো, হ্যাঁ করবো। হ্যাঁ, স্ক্রিপ্ট তো মেনটেন করতে হবে, এর মধ্যে সিনিয়র জুনিয়র কিছু নেই, বাট হ্যাঁ। হ্যাঁ, মানে প্রথম যেহেতু আমি সেই জন্য বলছি যে। আর হানিদার সাথে বলো বন্ডিংটা কেমন হলো করতে করতে? হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে। এখন আস্তে আস্তে আমাদের সিন আসা শুরু হয়েছে একসাথে। আর প্রথম আলাপটা কেমন ছিল যদি একটু জিজ্ঞাসা করি দুজনের? তুমি তো চিনতে হানিদাকে, কিন্তু হানিদা মনে হয় তোমাকে আগেই কোনোদিন, মানে তোমার যেহেতু এটা প্রথম সিরিয়াল। আমি হানিদার সিরিয়াল দেখতাম, ও, তো আমি আচ্ছা। সেইভাবে আমি চিনতাম। সিরিয়াল দেখতো তোমার নায়িকা? বাহ। এবার আমি ছোট থেকে দেখতাম। মানে আমার বয়স অনেক বেশি। না, সেটাও বুঝিয়ে দিল যে তুমি আমার থেকে অনেক বড়। প্রথম দেখা হয়েছিল কোথায় আমার মনে পড়ছে না, মানে কোথায় হয়েছিল দেখা প্রথম? প্রোমো শুটে।
প্রোমো শুটে তোমাদের প্রোমো শুটে হ্যাঁ হ্যাঁ প্রোমো শুট তখনই দেখা হয়েছে। তখন দুজনে ভালো দেখা হয়। আর খুব মজার মেয়ে, খুব ভালো কাজ করছে। ওকে মনেই হচ্ছে, দেখে মনেই হচ্ছে না যে এটা ওর তথাকথিতভাবে প্রথম কাজ, না একদমই না, খুব ভালো। আর দুজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে যেহেতু এখনো সেরকম ভাবে সিন হয়নি, অল্প অল্প কিছু সিন তোমাদের দুজনের একসাথে হয়েছে, যে দুজনের মধ্যে কে বেশি গম্ভীর আর কে বেশি মানে হাসাহাসি করতে বা মজা করতে ভালোবাসে, তাহলে কি হবে? ও তো আগে কি, আমার তো সবসময় রাত পাত বেরিয়ে থাকে, আমি কি বলবো। গম্ভীর সেরকম ভাবে হানি দাও না। নকল দাঁত বলছে না, এটা আসল দাঁতের কথা হচ্ছে। আসল দাঁত তো ও আসলে আচ্ছা। না আমি যদি বলতে আমি একটু গম্ভীর থাকি। হ্যাঁ ও যে খুব হই হুল্লোড় হাসি ঠাট্টা করছে তা না, আমি হ্যাঁ, সিনেতে হাসে। সিরিয়াস, হ্যাঁ। বাট যে এনার্জিটা হ্যাঁ রিয়েল লাইফে খুব মজা করেই আর কি কাজ করা হয়। এবং হানিদা ওটা বলো যে এই যে আজকে দেখলাম আমরা সিনের মধ্যে চিৎকার করার একটা সিন ছিল, মানে প্রচন্ড জোরে চিৎকারটা, মানে নর্মাল চিৎকার যেভাবে করে সেরকম ছিল না। তো এটা তুমি বললে যে প্রায় প্রত্যেক দিনই কম বেশি এরকম থাকে, তো এটা মেনটেন করাটা কতটা চাপের? মানে সব সিরিয়ালের ক্ষেত্রে তোমার এরকম করতে হতো না, যেহেতু আমি সেজন্য না চেঁচামেচি সব সিরিয়ালেই ছিল। হ্যাঁ কিন্তু না More or less, যেটা কিন্তু ডেইলি এইখানে গল্পটা এমন ভাবে বোনা আছে, আর যখন থেকে বাবলি এসছে তার লাইফে, বিনায়কের লাইফে, তারপর থেকে এর চিৎকারটা অনেক বেড়ে গেছে। তো মেনটেন করা মানে কি, হ্যাঁ মানে বাকি সময় একটু শান্ত থাকার চেষ্টা করছি, যাতে ওই সময় ঠিকঠাক চিৎকার করতে পারি। মানে যে সময়টা মেকআপ রুমে থাকা হচ্ছে সেই সময়টা একটু চুপচাপ যত থাকা, পারছি চুপ থাকছি, চুপ থাকার এনার্জি রিগেইন করার চেষ্টা করছি। আলাদা কোথায় গিয়ে মানে গল্পটা তো ডেফিনেটলি আলাদা, এবং নিজের চরিত্রটা অন্যান্য চরিত্রের থেকে কোথায় গিয়ে মনে হচ্ছে যে অনেকটা আলাদা, বা কি কি সেটার জন্য তোমাকে নিজেকে পরিবর্তন করতে হচ্ছে? পরিবর্তন করতে হচ্ছে বলতে এভরি ডে করতে হচ্ছে, উইথ এভরি নিউ স্ক্রিপ্ট আই এম ট্রাইং টু ইভলভ, মাই টিম ইজ হেল্পিং মি। আর হ্যাঁ এরকম চরিত্র আগে করিনি, কারণ এই মানুষটার লাইফে যে ইমোশনগুলো আছে ওগুলোর যে এতগুলো লেয়ার, সেগুলো আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি। না আমি পেয়েছি, এতটা পাইনি। তার মানে এই মানুষটা হাসেও সেই হাসিটা নকল, তো এইটা খুব একটা পাইনি। আরো অনেক কিছু আছে, সেটা দর্শক আস্তে আস্তে দেখতে পারবে। বুঝতে পারবে। আর বাবলির ক্ষেত্রে এটা একটা প্রথম চরিত্র এবং নতুন রকমের একটা চরিত্র, তো কেমন লাগছে এবং কি কি শিখতে হচ্ছে? প্রথমত আমি তো জানতাম না আমার ভিতরে একটা এরকম বাবলি লুকিয়ে আছে, সেটা আমি এই প্রজেক্টটা করতে করতে জানতে পারছি। খুব মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস শিখতে পারছি, অনেক যেহেতু প্রথম কাজ অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার শিখতে পারছি, তো খুবই ভালো লাগছে। আর সবাই প্রচণ্ড হেল্প করছে, প্রচণ্ড, সব কো-অ্যাক্টর থেকে টিমের মেম্বাররা সবাই খুব হেল্পফুল। হানিদার কাছ থেকে কি কি শিখলে অভিনয়ের? না না আমি শিখি ওর কাছ থেকে, ও না 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 আমার কাছ থেকে অনেক ও জায়গায়- শেখার কিছু নেই, ও যথেষ্ট ভালো পারছে, আমি শিখছি ওকে দেখে। না, হানিরাও অনেক জায়গায় আমাকে হেল্প করে দেয় আমার কিছু অসুবিধা হলে। এই তো একদমই তাই। আমরা একটা সুন্দর আড্ডা দিলাম এবং শেষ করব, শেষে দর্শকদেরকে তুমি একটু মজার ছলে বলে দাও তো। মজার ছিল এটা ওই ভালো পারবে। কি বলবো বলো? শেষ করব যে কবে কোথায় কখন দেখতে পাবে, এবং তুমি একটু মজা করে শেষ করো। ঠিক আছে, দেখতে হবে বাবলি সুন্দরী। আমরা আসছি রোজ আপনাদের মন জয় করতে, দেখতে থাকুন। আশা করছি সবার খুব ভালো লাগছে। চোখ রাখবেন স্টার জলসার পাতা প্রতিদিন সন্ধ্যে 6টা। একদম। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।